কালীক্ষেত্রের এত মহিমা কেন? বলা হয় যে 2 যোজন ব্যাপী কালীক্ষেত্রের 3 কোণায় অবস্থান করছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তারই মাঝে মহাকালীর অবস্থান। এখানে ভৈরবী, বগলা, বিদ্যা, মাতঙ্গী, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী এবং চণ্ডী সর্বদা বিরাজ করছেন। তাই এই জায়গা কাশী বা বারাণসীর মতোই মহাপুণ্যভূমি। কালীঘাটের মন্দিরে রয়েছে 3টি কলসি, একটি ত্রিশূল এবং একটি 3 কোণা ধাতব পতাকা যাতে ওম লেখা রয়েছে। এটি তৈরি করতে সময় লেগেছিল 8 বছর, তাতে খরচ হয়েছিল প্রায় 30,000 টাকা। কালীঘাট কেন সতীপীঠ? দক্ষের যজ্ঞানুষ্ঠানে যাওয়ার জন্য শিবের কাছে অনুমতি সতী চেয়েছিলেন। শিব বলেছিলেন যে বিনা আমন্ত্রণে অনুষ্ঠানে যাওয়া ঠিক নয়, কারণ তার ইচ্ছার বিরুদ্ধে সতী মহাদেবকে বিয়ে করায় ক্ষুব্ধ ছিলেন দক্ষ, আর সেই জন্য মহাদেব ও সতী ছাড়া সকলকেই সেখানে তিনি আমন্ত্রণ করেছিলেন। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী উপস্থিত হন সেই যজ্ঞে, তবে আমন্ত্রিত অতিথি না হওয়ায় যথাযথ সম্মান পাননি তিনি। মহাদেবকেও অপমান করেন দক্ষ। এই অপমান সহ্য করতে না পেরে যজ্ঞলে আহুতি দেন তিনি। ক্রোধে শোকে জ্বলে ওঠেন শিব। শেষমেশ বিষ্ণুর বুদ্ধিতে রক্ষা পায় জগৎ। সুদর্শন চক্রে সতীর দেহকে 51 টুকরো করেন নারায়ণ। যেসব জায়গায় এই দেহখণ্ডগুলো পড়েছিল সেগুলোই হচ্ছে এক একটা সতীপীঠ। তার মধ্যে পড়ছে কালীঘাটও। কলকাতার কালীঘাট সেটি একটি সতীপীঠ, কারণ সতীর পায়ের ডান পায়ের 4 আঙুল পড়েছিল সেইখানে। ফলো ফর মোর।